একটি ভালো বই ১০০ ভালো বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দিয়েছেন, একদিন দেখবেন টাকা অনেক হয়েছে, কিন্তু তা উপভোগ করার জন্য সেই জীবনটা আর নেই। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক পাওয়া যায় না, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর কোনো লোক নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার লোকের অভাব নেই। তুমি কোটি টাকার মালিক হতে পারো, কিন্তু অসহায় মানুষের সাথে তোমার ব্যবহারই প্রমাণ করে দেবে কোন পরিবার থেকে উঠে এসেছো। একটা কথা মনে রেখো, স্ট্যাটাস টাকা দিয়ে আসে না, তা আসে তোমার বেড়ে ওঠা পরিবেশ থেকে। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। চেহারা দেখে যদি মানুষ চেনা যেত, তাহলে ভুল মানুষের প্রেমে পড়ে কাউকে এত কাঁদতে হতো না। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে, তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে তুমি কে। কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে, তখন সমস্ত দুনিয়া ভুলে যাবে তুমি কে। টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে, কিন্তু ভালো পরিবার তৈরি করতে পারবে না। টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারবে, কিন্তু সময় নয়। টাকা দিয়ে তুমি বই কিনতে পারবে, কিন্তু জ্ঞান নয়। আমরা সব সময় যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু আমরা কখনোই কারোর যোগ্য হয়ে ওঠার চেষ্টা করি না। আমার যদি কোনো ভুল হয়, অন্যের কাছে সমালোচনা করে সেটা আমাকেই জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। যেখানে পরিশ্রম নেই, সেখানে সাফল্যও নেই। সবচেয়ে খারাপ একাকিত্ব হলো নিজেকে ভালো না লাগা। মা শিক্ষিত হোক বা না হোক, মাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। আমরা জীবনের অনেকটা সময় কাটিয়ে দেই অতীত নিয়ে আফসোস করে, আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, আর এভাবেই বর্তমানটা হারিয়ে ফেলি চোখের পলকে। বিধাতা যেখানে অধিকার বেশি দিয়েছেন, সেইখানেই দুঃখ এবং পরীক্ষা অত্যন্ত প্রমাণ করিয়েছেন, কঠিন করিয়েছেন। দুঃসময় কোনো অপমান গায়ে মাখতে হয় না। কাউকে বিশ্বাস করার আগে ১০ বার ভাববেন, কারণ নিজের দাঁতই কিন্তু জিহ্বাকে কামড় দেয়। কোনো কাজে হাল ছেড়ে দিও না, মনে রেখো, কাজটা যদি সহজ হতো, তাহলে সবাই তা করত। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, তোমাকে পথ দেখাতে আসে। কখনোই নির্বোধদের সাথে তর্ক জড়াবেন না,
জড়ালে তারা আপনাকে তাদের নিম্ন স্তরে টেনে নামাবে, আর তারা তাদের নোংরা অভিজ্ঞতা দিয়ে আপনাকে পরাজিত করবে। সাহস নিয়ে বেঁচে থাকো, না হয় মরে যাও। হিংসা তারাই করে যাদের কোনো যোগ্যতা নেই। আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি, যাতে আমার অশ্রু কেউ দেখতে না পায়। যারা তোমার পিছনে তোমার বিরুদ্ধে কথা বলে, তাদের অবস্থান সেখানেই, তারা পিছনেই পড়ে থাকবে। আমরা সবসময় যোগ্য ব্যক্তি খোঁজার চেষ্টা করি, কিন্তু আমরা কখনোই কারোর যোগ্য হয়ে ওঠার চেষ্টা করি না। সমাজে সফল ব্যক্তি বলতে শুধু টাকা পয়সা উপার্জন করাকেই বোঝায় না। সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে বড় মানুষ হওয়াকে একজন সফল ব্যক্তি বোঝায়। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, তোমাকে পথ দেখাতে আসে। সময় কখনো পারফেক্ট হয় না, সময়কে পারফেক্ট করে নিতে জানতে হয়। আর যারা করতে পারে তারাই সবসময় হাসি মুখে বাঁচতে পারে। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনো দিনও ছিল না। সাফল্যের গল্প পড়বে না, শুধু উপদেশ পাবে। ব্যর্থতার গল্প পড়ো, সাফল্যের রাস্তা পাবে। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। মনে রাখবে, ভাগ্য যদি প্রথমেই লেখা হয়ে থাকে, তাহলে দোয়া করা দ্বারা কী লাভ হবে? আমি উত্তর দিলাম, জানা নেই। হয়তো ভাগ্যের মধ্যে এটি লিখে আছে যে যা পাবে দোয়া করা ছাড়াই পাবে। মেধাবী হয়ে গর্ব করার কিছু নেই, শয়তানও কিন্তু মেধাবী হয়। মানুষত্ব সততা না থাকলে সে মেধা ঘৃণিত। যখন আপনি কোনো কাজ না করবেন, তখন ঘড়ির দিকে অবশ্যই দেখুন। কেন জানেন? ঘড়ি আপনার সময়কে এগিয়ে নিয়ে যায়। আপনি যদি সময়কে অবহেলা করেন, তাহলে সময় আপনাকে অবহেলা করবে। যে তোমায় পাত্তা দেয় না, তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই, কারণ সব সময় এটা জানবে যে তুমিই তোমার কাছে সেরা।